নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ। আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির নাম হচ্ছে এএস সুরজিৎ, এ জার্নি অফ এ কমন স্ট্রাগল পার্সন। কোনো রং না চড়িয়ে বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, বিগত কয়েকটি ভিডিওতে আমি আমার বাস্তব জীবনের নানান ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেটা অবশ্য ক্যামেরার পিছনে। আজ বলবো ক্যামেরার সামনে দাঁড়িয়ে। আমি শেষ কয়েকটি ভিডিওতে আমার 5 মাসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জার্নির নানান ঘটনা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। আজও তার একটা ছোট্ট ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। একদিন দুপুরবেলা 1টা থেকে 1:30 বাজে, বাস স্টপের একদম শেষ লগ্ন, আমি একটি ডক্টর ভিজিট করতে গিয়েছি। এটা নেতাজি নগর অথবা রানীকুটির মাঝামাঝি কোনো একটা জায়গাতে। এত বছর পরে আর মনে পড়ছে না কোন জায়গাটাতে আছে। এইবার আমার আগে অন্য কোম্পানির এক রিপ্রেজেন্টেটিভ দাদা আর তার ম্যানেজার বাবু বসেছিল। যথারীতি আমি আমার কাজটা করলাম, করার পরে ডাক্তারবাবু বসতে বলল। তখন বলল, বাবা তোমার বাড়ি কোথায়, তোমার বাড়িতে কে কে আছে, তারা কি করে, এইসব কথা জিজ্ঞেস করতে লাগে। তারা বললো, বাবা মন দিয়ে তুমি কাজ করো। এই মুহূর্তে সেই ডাক্তারবাবুর সামনে অন্য কোম্পানির ম্যানেজার বাবু বললো, স্যার একটা কথা বলবো এর সম্পর্কে। স্যার, একে আমরা লাস্ট 2 মাস ধরে আমি ফলো করছি। আমরা যেখানে বাইক নিয়ে যাই সেখানেও হেঁটে হেঁটে পৌঁছয়, কারণ তোর কাছে বাইক নেই। আর ওর ম্যানেজার বাবুকেও লক্ষ্য করিনি কখনো ওর সঙ্গে আসতে। যথারীতি বাইক না থাকার জন্যই হয়তো আসে না। ও কিন্তু ওর কাজে ফাঁকি দেয় না। প্রত্যেকটা ডক্টর কিন্তু নিয়মিত ভিজিট করে। স্যার, আপনার সামনেই আমি বলছি, ও যদি এই প্রফেশনে আর 3-4 বছর থাকতে পারে তাহলে ও একটা জায়গায় পৌঁছতে পারবে। 3-4 বছর, 5 মাসই টিকতে পারবে না। ওই যে বাদ সাধলো আমার রোগটা, সেই ছেলেটি গড়িয়া থেকে যাদবপুর অথবা গড়িয়া থেকে রানীকুটি হেঁটে যেতে পারতো, আজ তাকে লাঠির বর্ষে হাঁটতে হবে। সেই গল্প নিয়ে পরে আজ বলবো আমি। একটা মেডিসিন কোম্পানি যখন অন্য একটা মেডিসিন কোম্পানিকে সেলসের দিকে টেক্কা দিতে ছুটছে, সেই সময় অন্য কোম্পানির ম্যানেজার আমার সম্পর্কে ডাক্তারবাবুর কাছে, একজন ডক্টরের কাছে দুটো ভালো কথা বললো। এটাই হয়তো আমার জীবনে পরম প্রাপ্তি ছিল। এটাই নিয়ে, এই স্মৃতিটা নিয়েই হয়তো আজকে আমি বেঁচে আছি। মনের জোর পাই, লড়ার শক্তি পাই। কিছু আর বলার নেই। আজ বিগত প্রায় 15 বছর পরে আমি আপনাদের সামনে আমার এই ছোট্ট ঘটনা তুলে ধরার চেষ্টা করছি। সব ম্যানেজার যে খারাপ হয় সেটা নয়, অনেক মানুষই ভালো হয়, অনেক ম্যানেজারই ভালো হয়। এই বাইক না থাকার জন্য আমার ম্যানেজার আমার সঙ্গে কাজ করে, কিন্তু অন্য কোম্পানির ম্যানেজার আমাকে লক্ষ্য রেখেছিল যে আমি কাজে ফাঁকি দিই কি দিই না। এই স্মৃতি নিয়ে আমি হয়তো বেঁচে চলবো, বেঁচে থাকবো। সে যাই হোক, কেমন লাগলো আমার এই ছোট্ট ঘটনাটা জানাতে কিন্তু ভুলবেন না। আর বলবো, প্লিজ লাইক মাই ফেসবুক পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। আজ তবে এই বলেই শেষ করি। আবার একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো।